আবার দেখছি বিভিন্ন ফেসবুকে পোস্টে লিখছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি ইসরায়েলের পক্ষে, আর তাদের পলাতক স্বৈরাচারী খুনি হাসিনা নাকি ফিলিস্তিনের মাজলুমদের পক্ষে। আমি অবাক হয়ে যাই, স্বৈরাচারী শেখ হাসিনার মতো এত বড় মুনাফিক কি পৃথিবীতে আরো আছে কিনা আমার জানা নাই। আচ্ছা, ওরা সে প্রকাশ্যে বলতো, মিডিয়ার সামনে বলতো আমরা ফিলিস্তিনের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে। আপনারা একটু জবাব দেবেন, আমাদের পাসপোর্টের মধ্যে লেখা ছিল অ্যাকসেপ্ট ইসরায়েল। এর মানে আপনি এই পাসপোর্ট দিয়ে পৃথিবীর সব দেশে যেতে পারলেও ইসরায়েলে যেতে পারবেন না। এই যে অ্যাকসেপ্ট ইসরায়েল এই কথাটা বাদ দিয়া ইসরায়েলকে মৌন সমর্থনটা কে দিয়েছিল? স্বৈরাচারী হাসিনা দিয়েছিল। হাসিনা বলে গোপনে সে পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল উঠিয়ে দিয়ে গোপনে ইসরায়েলকে সে সমর্থন দিয়েছিল। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? যদি এটা সে না করত তাহলে আমাদের দেশের পাসপোর্ট নিয়ে ইসরায়েলে কেউ যেতে পারত না। এই বলা মাত্র আমাদের বিরুদ্ধে মামলা হয়ে যেত যে উনি উস্কানিমূলক ওয়াজ করে গেছেন। কথা বলেন না ভাই, ঠিক কিনা জোরে বলেন? তিনি জঙ্গিবাদকে উস্কে দিয়েছেন, ব্যাস আমাদের ধরপাকড় শুরু হয়ে যেত, এলাকার মধ্যে আমাদের দৌড়ানি শুরু হয়ে যেত। কিন্তু মনে রাখবেন, আল্লাহ পাকের কোনো কথা যেগুলো আল্লাহ পাক বলেছেন বেইনসাফ বলেছেন, কোন জুলমের কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন? যে কথা মানলে, যে কথা শুনলে মানবাধিকার লঙ্ঘিত হবে, সন্ত্রাস তৈরি হবে, গুন্ডা তৈরি হবে, খুনি তৈরি হবে, এমন কোনো কথা কোরআনে আছে না? কোরআনে নাই। বরং কোরআনকে যারা মান্য করে তারাই সমাজের সবচাইতে মানবাধিকারকে রক্ষা করে। কোরআনকে যারা মানে না তারাই মানবাধিকার ধ্বংস করে। কথা বলেন, ঠিক কিনা যদি বলেন? যার বড় প্রমাণ ইসরায়েল কোরআন মানে না, মানবাধিকার লঙ্ঘন করে। আমেরিকা মানবাধিকার লঙ্ঘন করে। আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার মানবাধিকার লঙ্ঘন করে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত মানবাধিকার লঙ্ঘন করে। তারা শুধু মুসলমানের অধিকার নষ্ট করে তা নয়, তারা মানুষের অধিকারও নষ্ট করে, এমনকি তারা পশুর অধিকারও নষ্ট করে। কয়েকদিন আগে দেখেছি ভারতের হিন্দুরা আনন্দ উৎসব করতে গিয়ে জীবন্ত ছাগলগুলোকে জ্বলন্ত আগুনের মধ্যে ঢিলাই ফেলতেছে। জ্বলন্ত প্রজ্বলিত আগুনে জীবিত ছাগলগুলোকে ঢিল দিয়ে ফেলে দিচ্ছে। আবার এই পশুটা যে খুব কষ্টে কাতরাতে কাতরাতে ছটফট করে মরছে, এই দৃশ্য দেখে আনন্দে অট্টহাসি দিচ্ছে। মানুষ এত পাষণ্ড হতে পারে? আবার দেখেছি ভারতের কিছু সম্প্রদায়ের লোকেরা মহিষকে বেঁধে মাথার মধ্যে ছোট্ট ছোট্ট পিন দিয়ে আঘাত করে তারা হত্যা করছে। এটা নাকি তাদের ধর্মীয় বিশ্বাস, যত বেশি কষ্ট দিয়ে মারতে পারবে তাদের ভগবান নাকি তত বেশি খুশি হয়ে যাবে। চিৎকার দেখো নাউজুবিল্লাহ। কত অসভ্যতা, কত বর্বরতা এই পৃথিবীতে আছে। কিন্তু ইসলাম বিশ্ববাসীকে সভ্যতা শিখিয়েছে। ইসলাম এই পৃথিবীতে নারী অধিকার প্রতিষ্ঠা করেছে, মানবাধিকার প্রতিষ্ঠিত করেছে, পশুর অধিকার প্রতিষ্ঠিত করেছে, এমনকি অমুসলিমদের অধিকারও ইসলাম প্রতিষ্ঠিত করেছে। মনে রাখবেন, অমুসলিমদের যুদ্ধ আর মুসলমানদের জিহাদ কিন্তু এক জিনিস নয়। অমুসলিমরা যে যুদ্ধ করে আর মুসলমানদের জিহাদ কি এক জিনিস? একটা ছোট্ট পার্থক্য বুঝাই দেয় আপনাদেরকে। এই যে অমুসলিম ইসরায়েল, পৃথিবীর কুখ্যাত সন্ত্রাসী, তারা মুসলমানদেরকে হত্যা করছে। কে নারী, কে পুরুষ, কে সামরিক আর কে বেসামরিক, তারা কি বাদ বিচার করছে? সব ভেঙে চুরে গুড়ায় দিচ্ছে। কিন্তু জিহাদ তো এরকম নয়। জিহাদের অনেকগুলো শর্ত আছে। জিহাদের শর্ত হলো কোনো নারীকে আঘাত করা যাবে না, শিশুকে আঘাত করা যাবে না, ফলদার বৃক্ষ কাটা যাবে না, কোনো বৃদ্ধকে হত্যা করা যাবে না, ধর্মীয় উপাসনালয়ে আঘাত করা যাবে না, ধর্মগুরুদেরকে হত্যা করা যাবে না। একমাত্র সামরিক যারা, তাদের সাথে লড়াই করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামে জিহাদে, কিতালে এর মধ্যে নিয়ম কানুন আছে। অমুসলিমরা কিচ্ছু মানে না, এরপরেও ইসলামের জিহাদকে ওরা বলে জঙ্গিবাদ। আর ওরা যে মানুষ মারে, এটাকে সাম্যবাদ, অধিকার প্রতিষ্ঠার কথা ওরা বলে। কয়েকদিন আগে শুনেছি ট্রাম্প নাকি বলছে ওরা গাজাকে জাহান্নাম বানাই দেবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আমরা এই পশুটাকে, এই পাগলটাকে বলছি, ট্রাম্প নামক পাগলটাকে বলছি, তুমি গাজাকে জাহান্নাম বানাতে চাইলে মহান রব তোমার রাষ্ট্রকেও জাহান্নাম বানাই দেবে। তোমার গোটা জিন্দেগিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন লানত দিয়ে ধ্বংস করে দিবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন?
আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা ছিন্ন ভিন্ন হয়ে থাকি, আর কাফেরদের প্রচেষ্টা এটাই যে আমরা যেন ছিন্ন ভিন্ন হয়ে থাকতে পারি। এই মুহূর্তে আমাদের করণীয় কি? আমাদের 1 নম্বর কাজ হচ্ছে মহান রবের কাছে দোয়া করা। 1। 2 নম্বর আমাদের কাজ হচ্ছে ইসরায়েলি সমস্ত প্রোডাক্টকে বর্জন করা। ওদের ব্যবসাকে আমরা সফল করি, সেই টাকা দিয়ে ওরা অস্ত্র কেনে আমেরিকার কাছ থেকে, এবং সেই অস্ত্র দিয়ে আমার মুসলিম ভাইদেরকে ওরা শেষ করে দেয়। ঠিক কিনা বলেন? এই জন্য ইসরায়েলি কোনো প্রোডাক্ট আমরা কিনবো না, বিক্রিও করবো না, বলেন ইনশাআল্লাহ। তবে এই 2 দিন আগে দেখেছি ইসরায়েলি প্রোডাক্ট বর্জন করার নামে বিভিন্ন শোরুম ভাঙচুর করে জুতা চুরি করা হচ্ছে, লুট করা হচ্ছে। এটা কত বড় দুঃখজনক বাস্তবতা বলেন তো। আবার আমার দেশ পত্রিকাতে আজকে দেখেছি যে অভিযান চালিয়ে সেখানে পুলিশ প্রশাসনের লোকেরা, যৌথ বাহিনী 55 জনকে গ্রেফতার করেছে। এই 55 জন সবগুলা ছাত্রলীগ এবং যুবলীগের কর্মী। তারা জুতা চুরি করেছে, সব ছাত্রলীগ আর যুবলীগ। এটা আমি বলি নাই, কিন্তু এটা আমার দেশ পত্রিকা আজকে বলেছে। তারা এই তথ্য জাতির সামনে প্রকাশ করেছে। আমার কাছে তাই মনে হয়েছে। তার কারণটা কি শোনেন, দেশটা যে এত সুন্দর চলছে, আর মুসলিমদের আন্দোলনটাকে বিতর্কিত করার জন্য তারা এই সমস্ত দোকানপাটগুলো ভাঙচুর করে সেখান থেকে লুট করেছে, যাতে করে এই আন্দোলনটাকে ব্যর্থ করা যায়। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। বিনা কারণে ইচ্ছাকৃতভাবে কোনো মানুষকে কেউ যদি হত্যা করে, একজন মানুষকে যদি কেউ মারে, সে যেন একজন মানুষকে মারলো না, সে যেন তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে হত্যা করে ফেললো। জোরে কর নাউজুবিল্লাহ। ওয়ামান আহইয়াহা, একজন মানুষকে কেউ যদি বেঁচে থাকার সুযোগ করে দেয়, ফাকা আন্নামা আহইয়ান নাস জামিআ, সে যেন একজন মানুষকে বাঁচালো না, পৃথিবীর সমস্ত মানুষদেরকে সে যেন বাঁচাই দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই শিক্ষাগুলো কোরআনে থাকার কারণে কোরআনময় জীবন যারা গড়ে, তারা সন্ত্রাস হয় না, তারা জঙ্গি হয় না, মাস্তান হয় না, ডাকাত হয় না, খুনি হয় না। কথা বলেন, ঠিক কিনা বলেন? পৃথিবীতে সবচাইতে মানবাধিকার রক্ষা করে চলে মুসলমানেরা, অথচ সেই মুসলমানদেরকে বলা হয় সন্ত্রাস এবং জঙ্গি। কথা বলেন, ঠিক কিনা বলেন? মনে হয় সন্ত্রাস কে হবে আর জঙ্গি কে হবে, এই বক্তব্য দেওয়ার জন্য আমেরিকার ডিলারশিপ নিয়ে বসে আছে। আমেরিকা যাকে সন্ত্রাস বলবে, বিশ্ব মিডিয়া তাকে সন্ত্রাস বলবে। আমেরিকা যাকে জঙ্গি বলবে, বিশ্ব মিডিয়া তাকে জঙ্গি বলবে। আমেরিকা যাকে শান্তিকামী বলবে, বিশ্ব মিডিয়া তাকে শান্তিকামী বলবে। তার বাস্তব প্রমাণ হচ্ছে, দেখুন মুসলিম দেশগুলাকে তারা জঙ্গিবাদের আখড়া আছে, জঙ্গি আছে, জঙ্গি উত্থান আছে, কত কিছু কথা বলে মুসলমানদের নিরাপত্তা নিয়ে, রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে কত বড় বড় বক্তব্য দেয়। কিন্তু ইসরায়েলি রাষ্ট্র প্রকাশ্যে মিডিয়ার সামনে সরাসরি আমেরিকার মদতপুষ্ট হয়ে যেভাবে মানবাধিকার লঙ্ঘন করছে, তাম পৃথিবীর সমস্ত সন্ত্রাসীদের কর্মকাণ্ড এক পাল্লায় দিলে ইসরায়েল এক রাতে যা করেছে তার সমকক্ষ হবে না। কথা ঠিক না? ঠিক যদি বলেন, ইসরায়েল একা যে মানবাধিকার লঙ্ঘন করেছে, গত সপ্তাহখানেক আগে দেখেছি পত্রিকাতে, 1.5 মাসে তারা 51,000 মানুষকে খুন করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা একটু কল্পনা করেন, 51,000 মানুষ খুন করেছে। এটা পত্রিকার রিপোর্ট। যদি এটা পত্রিকাতে আসে, অজানা কত হাজার আছে। আমার তো ধারণা লাখের উপর মানুষ তারা খুন করেছে। ঠিক কিনা বলেন? আর সেই দৃশ্যগুলো কত ভয়াবহ, কত মারাত্মক। কিন্তু মাঝে মাঝে আমার ফিলিস্তিন ভাই বোনদের ঈমান দেখে নিজের কাছে নিজেকে মুনাফিক মনে হয়। সুবহানাল্লাহ। যারা সব হারিয়ে হাসতে জানে, সব হারিয়ে রবের সামনে সন্তুষ্টি ব্যক্ত করতে জানে, সব হারিয়ে যারা আলহামদুলিল্লাহ বলতে জানে, যাদের আমি মুখের মধ্যে আফসোস দেখি নাই, হতাশা দেখিনি, জীবন দিতে প্রস্তুত তারা, কিন্তু তারা আল্লাহর ঘরে সম্মান রক্ষা করতে তারা এমনভাবে দাঁড়িয়ে থাকে যে জীবন চলে যাক, একদিক থেকে মিসাইল পড়তেছে, আরেক দিক থেকে কোরআন তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাত পড়ে গেছে, পা পড়ে গেছে, ডাক্তার চিকিৎসা গ্রহণ করছে, সেখানে সেলাই করছে, ইমার্জেন্সি ট্রিটমেন্ট দিচ্ছে। সেলাই যেন ব্যথা পেয়ে বাচ্চা চিৎকার না করে তাকে বলছে তুমি সূরা ফাতিহা পড়ো, সে সূরা ফাতিহা পড়ছে। আর তর্তজা হাতটাকে একদম সুতা দিয়ে বেঁধে বেঁধে সুই ঢুকিয়ে ঢুকিয়ে সেলাচ্ছে, বাচ্চা নীরবে সূরা ফাতিহা পড়তেছে, আয়াতুল কুরসি পড়ছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা কি শিক্ষা বাপ মা দিয়েছে! আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, এই সমস্ত হীরার টুকরা
জান্নাতি ভাইরা বোনেরা দুনিয়া থেকে মাজলুম হয়ে বিদায় হচ্ছেন, আমাদের কোনো দায়ী দায়িত্ব নাই? একটু জুড়ে বলেন না ভাই, দায়ী দায়িত্ব আছে না নাই? গোটা মুসলিম বিশ্ব আজ ভোগ বিলাসিতার মধ্যে তারা পড়ে আছে। বিভিন্ন সময় শুনি আরবের অমুক শায়েকের বাসায় স্বর্ণের কমট আছে, স্বর্ণের পায়খানায় তারা পায়খানা করে, ঠিক না ভাই? তাদের মেয়েদের বিবাহের অনুষ্ঠান অনলাইনে প্রচার করা হয়। এটা ইহুদির খ্রিস্টানের মেয়ে না মুসলমানের মেয়ে বোঝার কোনো উপায় থাকে না। আমি অবাক হয়ে যাই, সে কাতার, যে কাতার আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করলো, 18 বিলিয়ন মার্কিন ডলার খরচ করলো। সেই কাতার মাজলুম ফিলিস্তিনি ভাইদের জন্য কত বিলিয়ন টাকা খরচ করেছে। যে সৌদি আরব বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করছে আমেরিকার সৈন্যদের পেছনে, সেই সৌদি আরব কি ভূমিকা রাখছে? যে তুরস্ক এত ক্ষমতাধর একটি মুসলিম দেশ, তারা আমার ফিলিস্তিনি মাজলুম ভাই বোনদের জন্য কি ভূমিকা রেখেছে? পাকিস্তান পারমাণবিক অস্ত্রধর রাষ্ট্র, কি ভূমিকা রেখেছে? ইরান কথায় কথায় আমেরিকাকে চ্যালেঞ্জ করে, সেই ইরান কি ভূমিকা রেখেছে? শুধু তারা বলে আমরা দেখতেছি, চিন্তা ভাবনা করতেছি, প্রস্তুতি নিচ্ছি, বলতে বলতে এদিকে গোটা মুসলমানদেরকে শেষ করে দিচ্ছে ওরা। কথা ঠিক কিনা? পৃথিবীর বিভিন্ন ইসলামিক স্কলাররা তারা এখন ফতোয়া দিতে বাধ্য হয়েছে যে ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিতভাবে মুসলমানদের জন্য জিহাদ ফরজ হয়ে গিয়েছে। আপনাদের সকলকে বলি, আল জিহাদ মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কখনো শেষ হবে না। জিহাদ ছিল, জিহাদ আছে, জিহাদ থাকবে, জিহাদ চলবে কিয়ামত পর্যন্ত। ঠিক কিনা বলেন? জিহাদ হচ্ছে ফরজে কিফায়া, কখনো কখনো জিহাদ ফরজে আইন হয়ে যায়। কোনো মুসলিম জনগোষ্ঠী যখন, যেমন আমাদের দেশে যদি আমরা আক্রান্ত হই, আমাদের জন্য জিহাদ কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে, ফরজে আইন হয়ে যাবে। ফরজে কিফায়া মানে মুসলিম জনগোষ্ঠীর যে কোনো এক দল জিহাদে রত হয়ে থাকলেও এটা অন্যান্য মুসলিম যারা আছে তারা দায় মুক্ত হবে। কিন্তু যদি সমস্ত মুসলমানরা জিহাদ থেকে মুখ ফিরিয়ে নেয়, হাত গুটায় নেয়, এই মুসলমানদের জিল্লতি আর কপালে লানত ছাড়া কিচ্ছু থাকবে না। ঠিক কিনা বলেন? আমাদের দেশে জিহাদের যেন চর্চা না হয়, আমাদের এই যে যুবক সমাজ, যুব সম্প্রদায়, ইয়াং জেনারেশন, যারা এখন রাজপথে দাঁড়িয়ে বলছে সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ, নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান বলছে, তারা যেন জিহাদ শব্দটা ভুলে যায়। এই জন্য স্বৈরাচারীর আমলে ভারতের রয়ের প্রেসক্রিপশনে ইসলামের উত্থান তারা যেখানেই দেখেছে সেখানে জঙ্গি নাটক সাজিয়ে মুসলমানদেরকে অপমানিত করেছে। কথা ঠিক কিনা বলেন? কোনো প্রকার একটা বই তারা ঘরে রাখতে দেয় নাই। যদি কোনো বইয়ের মধ্যে জিহাদের ফজিলত লেখা থাকে, বলতো এটা জঙ্গি বই। এমনকি তারা জিহাদের আয়াতকে জঙ্গি বলতে বলতে অবস্থা এমন হয়েছে, কারো ঘরে যদি ফাজাইলে সাদাকাত, ফাজাইলে আমল বইতে দেখেছে, তাকেও তারা জঙ্গি মামলা দিয়ে অ্যারেস্ট করেছে। এইভাবে বিগত স্বৈরাচারের আমলে তারা ইসলাম এবং ইসলামী মূল্যবোধের উপরে, এবং ইসলামকে যারা চায়, ইসলামকে যারা লালন করে, ইসলামকে যারা পালন করে, ইসলামকে যারা স্টাবলিশ করতে চায়, তাদের উপর এইভাবে তারা জুলুম করেছে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু এগুলা করে তাদের কি লাভ হয়েছে আপনারা বলেন? গোটা প্রশস্ত পৃথিবী আল্লাহ পাক তাদের জন্য সংকীর্ণ বানিয়ে দিয়েছেন। ওরা হাজার কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু এদের কোনো সুখ নাই, সমৃদ্ধি নাই। ওরা আপন দেশ থেকে বিতাড়িত হয়েছে। এই জমিন এদেরকে গ্রহণ করতে চায় না, মানুষ ওদের পরিচয় শুনতে চায় না, ওদের চেহারা দেখতে চায় না। আজকেও দেখেছি তাদের দলের এক কুখ্যাত এমপি মামলা থেকে জামিনে নাকি জেলখানা থেকে বের হয়েছে। পাবলিক এমন পিটান দিয়েছে, পিটান দিয়ে আবার পুলিশে ধরিয়ে দিয়েছে। এদের প্রতি রাগ, গুসা, ক্ষোভ মানুষের কোন পর্যায়ে পৌঁছেছে? যারা 16টা বছর মানুষের কথা বলার অধিকারকে হরণ করেছিল, যারা 16টা বছর মানুষকে, সাধারণ মানুষদেরকে স্বাভাবিকভাবে কথা বলার অধিকারকে তারা কেড়ে নিয়েছিল। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন? মোবাইলে স্বামী স্ত্রী কথা বলতে পারে না, এই ভয়ে কথা রেকর্ড হয়ে যাচ্ছে। এরকম আতঙ্কের মধ্যে গোটা জাতিকে রেখেছে। কোন একজন আলেম কোরআন সুন্নাহ থেকে মাহফিলে বসে হক কথা বলতে পারে নাই। মাহফিলে স্টেজে আসার আগে, স্টেজে উঠার সময় কমিটি বলি, হুজুর দিনকাল ভালো নয়, একটু বুঝে শুনে ওয়াজ করেন। কথা বলেন? কিংবা আমাদেরকে বলতো, হুজুর থানার থেকে বহুত কষ্টে আপনার পারমিশনটা নিয়েছি, আপনি যদি কিছু একটা বলেন আকার ইঙ্গিতে ইশারাতেও আমাদের কিন্তু খবর আছে। চট্টগ্রাম দক্ষিণ হালি শহরে এক মাহফিলে স্টেজে বসে দেখি, স্টেজে ল্যামিনেটিং করে বাধাই করে রেখে দিয়েছে 14টা শর্তের ভিত্তিতে প্রধান বক্তাকে ওয়াজ করতে হবে। কতগুলা শর্ত?
14টা শর্ত দিয়েছে ওয়াজ করার জন্য। এইরকম কাজগুলো ওরা করেছে। ওরা আমাদের সমস্ত স্বাধীনতা কেড়ে নিয়েছিল, ওরা আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, ওরা আমাদের ধর্মীয় স্বাধীনতা হরণ করেছিল, ওরা হিন্দুত্ববাদ বাংলাদেশে কায়েম করতে চেয়েছিল, কিন্তু ওরা সফল হয় নাই, ওরা বিতাড়িত হয়েছে। পৃথিবীর ইতিহাস সাক্ষী। কিন্তু দুঃখজনক বাস্তবতা হচ্ছে এই পৃথিবীর মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না, ধরাকে সরা জ্ঞান করে বসে থাকে। ক্ষমতার চেয়ারে একবার বসলে মনে করে এটা আর মৃত্যু পর্যন্ত শেষ হবে না। ফেরাউন, নমরুদ, কারুন, হামান, সাদ্দাতকে দেখেও এরা শিক্ষা গ্রহণ করে না। এই জন্য ফেরাউন গেছে যে পথে, তাদের নাতি পুতিরাও যায় সেই পথে। যুবক ভাইয়েরা আমার, ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নাই। খোলামেলা কয়েকটা কথা বলি, কষ্ট হচ্ছে আপনাদের? আসলে এই গুরুত্বপূর্ণ কথাগুলো মাহফিলের যৌবন টাইম যখন থাকে 10টার পরে, তখন বললে মানুষ এগুলো নিতে পারে ভালো করে, ঠিক না ভাই? ভাইয়েরা আমার, এই যে এখন আমি খোলামেলা আপনাদের সামনে আফগানিস্তানের কথা বলছি, ফিলিস্তিনের কথা বলছি, নির্ভয়ে নির্বিঘ্নে কোরআন শরীফ থেকে জিহাদ জিহাদ বারবার উচ্চারণ করছি, কোনো ভয় নাই।